একটি চাঞ্চল্যকর ঘটনা প্রিয় দর্শক, ফেসবুক লাইভে এসে সরাসরি গলায় ফাঁসি নিল। কারণে অকারণে সবাই আমায় ভুল বুঝতো এবং আমি দোষ না করলেও আমি শাস্তি পাইতাম। আমার থেকে বয়সে ছোট তাদের আমার পা ধরতে হইতো। রহিমা আক্তার রুমি তিনি কেন সুসাইড করলেন এবং তার পেছনে যে দুটি কারণ আছে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ আমি দুটো ক্লিপ দেখাবো, যে আপনি বুঝতে পেরে যাবেন যে একটা মেয়ে কতটা অসহায় হয় তারপর সে সুসাইড করতে যায়। আমার বংশটা একটু খারাপ ছিল বলে সন্দেশ আমার প্রতি এই বিয়েটা করে। আচ্ছা ঠিক আছে হলো। বিয়ের পরের দিন সকালে বুঝতে পারলাম যে কি করলাম আমি এটা। আমি যেটা করছি মোটেও ঠিক করি নাই, কিন্তু তখন তো সব শেষ, কিছু আর করার। তিনি যখন ফেসবুক লাইভে এসেছিল তখন তিনি একটা কথা বলছিল যে হে আমার স্বামী, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাব, তখন তুমি যে দ্বিতীয় বিয়ে করবে সেই বউকে ভালোবাসবে এবং সেই বউকে ভালোবাসার সাথে সাথে তাকে সময় দেবে। এবং আমার এই মৃত্যুর জন্য আমি দায়ী করছি আমার বাবাকে এবং আমার সন্তান মাকে। হ্যাঁ বন্ধুরা, এই রহিমা আক্তার রুমির যে সন্তান মা, তিনি তাকে এত কষ্ট দিয়েছে যে তার মার যখন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পর যখন তার বাবা দ্বিতীয় একটা বিবাহ করে দেয় এবং তার সৎ মা যখন ঘরের মধ্যে আসে, তখন তার সৎ মা তাকে এত খুঁটিনাটি কথা শোনায়, যার কারণে এই মেয়েটির এত কষ্ট লেগে যায় এবং সে বলতে বাধ্য হয়ে যায় যে আমার বাবা যদি বিবাহ না করতো, আমার বাবা যদি আমার মাকে ডিভোর্স না দিত, তাহলে হয়তো আজ আমাকে মৃত্যুবরণ করতে হতো না। এবং আমি একটা বই লিখেছিলাম, সেই বইটির নাম দিয়েছিলাম সুসাইড, কিন্তু ওই বইটি শেষ লেখা হতে না হতেই তার আগে আমাকে নিজেকেই সুসাইড করতে হচ্ছে। আমার বেটি একা বাড়ি নিচে অফিস উপরে দুতলার উপরে আমার বেটি একা দিচ্ছে না ভাই। আমার বেটিকে একা দিয়েছে, সবাই ছুটে আসে লেগেছে ওই বাচ্চা ওখানে বাড়ি আল্লাহ লোক আমাকে বললো যে আপনি রাস্তা দিয়ে বর্ডার দিয়ে নিয়ত বেশি বেশি সেগুলো আসা যাওয়া করে। প্রিয় দর্শক, রহিমা আক্তার রুমির তার বাবার মুখ থেকে যে দেখতে কথাগুলো পাচ্ছেন শুনলেন সেগুলো একেবারে বাংলাদেশে সে নিজের নামে দোষ দিচ্ছে না, দোষ দিচ্ছে তার রহিমা আক্তার রুমির তার স্বামীর নামে এবং তার শাশুড়ির নামে। কিন্তু সে মৃত্যুর আগে যে কথাটা বলে দিয়েছিল রহিমা, সে বলে গিয়েছিল এর জন্য আমার বাবা দায়ী। তার বাবা কি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে? বন্ধুরা তাহলে এখন তার সৎ মার ভিডিওটি দেখে নিই। আর আমার বিয়ে হয়েছে 20 বছর হলো। রেমের আব্বার সাথে আমার বিয়ে বয়স 20 বছর, সে মানে পুরাতন ইতিহাস। আমার বাচ্চাটা বড় বড় হয়ে গেছে। এখন ছেলেটা কিন্তু আমরা বিয়ে দিবে না। আর বা ওই ছেলেটাকে তো ফুসলে ফাসলে আমার মেয়ে যেমন প্রবণ দেখায়, 14 বছর বয়সে অবুঝ শিশু প্রবণ দেখায় আমার মেয়ে কিন্তু বিয়ে করছে। তখন আর বাপের একই কথা যে মেয়ে আমার কথা শুনলো না, আমাকে বুঝলো না, আমার দুঃখ এত সুন্দর মেয়ে আমার আর বিয়ে করে ওরকম একটা যাইতে আমি আমার এই জামাই কোনোদিন মানে নেব না। আমার মেয়েও কোনোদিন বাপের কাছে এসে পুরো দমে দাবি করতে পারতো না, কারণ সে তো পছন্দ করে দিত। ভাই এটা সবাই বুঝে, কিন্তু আমার মেয়ে ছোটবেলাতে মানুষ করছে, কোনোদিন একটা ফুলের টুকা কোনোদিন দিই। এখন আমি আপনাদেরকে এই রহিমা আক্তার রুমির মৃত্যুর 20 সেকেন্ড আগের ভিডিওটি দেখাবো। যখন সে সুসাইড করছিল তার আগে যে কথাগুলো বলছিল, যে হার হিরিম করে দেওয়া ঘটনাগুলো তার সাথে যেগুলো ঘটেছিল, সেটি একবার শুনুন, সত্যিকারের আপনার চোখে পানি এসে যাবে। কারণে অকারণে সবাই আমায় ভুল বুঝতো এবং আমি দোষ না করলেও আমি শাস্তি পাইতাম। আমার থেকে বয়সে ছোট তাদের আমার পা ধরতে হইতো। তো ভাবলাম একদিন সব ঠিক হয়ে যাবে, আমার ভালোবাসা দিয়ে আমি সব আদায় করে নেব। কিন্তু জানেন, ভালোবাসাটা ঠিকই ভালোবাসছি, আদায় করে নিতে আর পারিনি। আমি পরে ঠিক আছে। আমার বংশটা একটু খারাপ ছিল বলে সন্দেশ আমার প্রতি এই বিয়েটা করে। আচ্ছা ঠিক আছে হলো। মানে আল্লাহ তাআলা এমন মৃত্যু যেন কাউকে না দেয়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওর মধ্যে একটাই দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, হৃদয় বিচরিত ঘটনা। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।